রতন, এই রতন, এসো। এটা কার ঘর? কোথায়? এটা ঝিল্লিজের ঘর। কে দিয়ে গেল আমাকে? রতন। আমার ছেলেটাকে না ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমার। এত ভালো ছেলে না, মানে এবার দেখো। হ্যাঁ ঝিল্লি, তোমার ঘরে আমি কেন তছনছ অবস্থা করে চাই? হ্যাঁ সকাল হয়ে গেছে, জুসেসটা কি আন্টিসকে রুমসেই দিয়ে যেতে বলবো? তাই করি। আন্টিস, চুমকি কেন ফোন করছে আমায়? ও তো সব টাকা দিয়ে দিয়েছি আমি। 1,000-ও বেশি টাকা চাই ওর। এই মেয়েটাকে না যদি বেশি টাকা চাই আমি আজকে আমি শেষ করে দেবো একদম। এই কি ব্যাপার, ফোন করেছো কেন আবার? হ্যাঁ আরো টাকা পয়সা লাগবে নাকি তোমার? শোনো, যদি আর টাকা চেয়েছো না একদম শেষ করে দেবো। শুনুন, একদম হম্বিতম্বি করবেন না ম্যাডাম। কি কেস বাঁধিয়েছেন বলুন তো? আমায় খুঁজতে লোক এসছে, আমি এখন কোথায় যাব, কি করব? কোন লোক? কোথায় খুঁজে তোমার? কাল ওরা আমার দল ঘরে গেছিল, বাতাবি বস্তিতে পর্যন্ত চলে এসছে। কি করব এখন আমি বলুন তো? সব জায়গাতে ঢু মারছে ওরা। তুমি আগের দিন খেয়ালির অফিসের রিসেপশনে বসেছিলে না? হ্যাঁ ঝিল্লি, এই মেয়েটাই ছিল। তার মানে খেয়ালি ওকে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। ওই চুমকি কোথায়, ওকে রাখুন। চুমকি? তাকে কি করে ডাকবো? ও তো বাড়িতেই আসেনি। তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও চুমকি, বাকি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ঝিল্লিস এত দূর? হ্যাঁ এত সোজা? তাই ভাবি অতি ভক্তি থিপসের লক্ষ্য। এতক্ষণে পুরো বিষয়টা আমার কাছে ওয়াটার্সের মতো ক্লিয়ার হয়ে গেল। কি গো, এই যে ফলের রস, ওনার তো আবার সকাল সকাল চাই না ওই মহারানী। আমি বানাতাম তো মেজো বৌদি, তুমি আবার কেন বানাতে গেলে? তুমি কাল থেকে কম কাজ করেছো। দেখেছো, এতদিন কাজ করতাম না বলে তুমি বলতে, আজকে কাজ করতে চাইছি, কাজ করতে হচ্ছে, সে তোমার সহ্য হচ্ছে না মেজো বৌদি? তুমি কি বলো তো, তোমাকে আমি বুঝেই উঠতে পারলাম না, আজ থেকে তো দেখছি না। বলো বাড়িটা কেমন গম গম করছে তাই না? এত হাসির আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার কারণটা কি? ফলের রস খেয়ালি তোমার জন্য। কারণ থ্যাংক ইউ আন্টিস। আমাকে বোকা পেয়েছো তাই না? বোকা? কে বলেছে? কে বলেছে তুমি বোকা? হ্যাঁ একদম চালাকি করো না আন্টিস, চালাকি করো না।
বলেছিলাম না চালাকি করলে গুলি করে দেবো। এই খেয়ালি আমরা কিছু করিনি তো, আমরা কিচ্ছু করিনি। ও হ্যাঁ, কিছু করনি না? তাহলে সব খবর ঝিল্লি পাচ্ছে কোত্থেকে? কে পাচ্ছে? ঝিল্লি? ঝিল্লি কি করে খবর পাবে? হ্যাঁ কি করে? হ্যাঁ আর তাছাড়া শোনো খেয়ালি, তুমি তো জানো যে আমি ওই ঝিল্লিকে দু চোখে দেখতে পারি না, মানে অসহ্য লাগে। তুমি তো জানো, বলো, সবাই জানে আমি ঝিল্লিকে পছন্দ করি না। আসলে কি বলো তো আন্টিস, আসলে না আমি বুঝতে পারছি, জানো তো, তুমি আমাকে এই বাড়িতে তুতু করে আমার মাথায় হাত বুলিয়ে আমার কাছ থেকে সমস্ত খবর বের করে ওখানে গিয়ে ঝিল্লির পেছনে ব্যাটিং করছো। ঠিক ধরেছি না? এই শোনো, হ্যাঁ তুমি কি পেয়েছো কি? হ্যাঁ তুমি জানো না যে মেজো বৌদি ঝিল্লিকে পছন্দ করে না? কেন মেজো বৌদি ঝিল্লির হয়ে ব্যাটিং করবে? কেন করবে? হ্যাঁ কি গো, তুমি কেন মেজো বৌদিকে শুধু অপবাদ দিচ্ছ? এমনি মেজো বৌদি সবার কাছে খারাপ হয়ে গেছে তোমার জন্য। তুমি কেন বলছো বলো তো এগুলো? কেন? অনেকক্ষণ থেকে অনেক কথা শুনছি। হ্যাঁ বলেছি না এই তেঁতুল পাতা সবাইকে শেষ করে দেবো, শেষ করে দেবো। ঠাকুরজি ওঠো ঠাকুরজি ওঠো। ঠাকুরজি লাগেনি তো? ঠিক আছে তো, তুমি ছাড়ো তো। এই তুমি কি ভাবো নিজেকে? তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, তুমি কি ভাবো নিজেকে? বাড়িটা তো লোককে ভুলিয়ে আমার দাদাকে ঠকিয়ে তুমি লিখিয়ে নিয়েছো। শোনো, তোমরা চোর, তুমি চোর, তোমার বাবা চোর, তোমার ভাই চোর, তোমার 14 গোষ্ঠী চোর। আমার ছাতিমপুরায় বাড়ি খেয়ালি, আমি জানি তোমাদের না ফুটো কড়ির অকাত নেই। হ্যাঁ তোমরা লোকের পয়সায় লোককে ঠকিয়ে লোকের বাড়ি জমি টাকা পয়সা এই সমস্ত কিছু নিয়ে তোমরা ফুটানি মারো। শোনো, পাপ করছো তো, এত পাপ করছো তো, মরবে যখন, পুরো গোষ্ঠী যখন মরবে, কেউ জল দেওয়ার থাকবে না তোমাদের। মরার সময় জল পাবো না জি। ও ঠাকুরজি কি বলছো তুমি? বেশ করেছি, ঠিক বলেছি। ওর কেউ জল দেওয়ার কেউ থাকবে না। একদম এসব কথা বলবে না, আমি বলেছিলাম। কেন বলছো তুমি এসব কথা? খেয়ালিকে হ্যাঁ আর ওই তোমাদের ঝিল্লিকে চিনতে না বাকি নেই, বুঝলে তো? কি করেছে? হ্যাঁ ওই ঝিল্লি কি করেছে? আমার ছেলেকে না ফুসলিয়ে বিয়ে করেছে, এই বাড়ির মাথা হয়েছে। আর এই আজ এই অবস্থা, তোমাদের সবার এই অবস্থা ওই ঝিল্লির জন্য। খেয়ালি, ও খেয়ালি, তুমি ঠান্ডা হও, শান্ত হও মা। তুমি রাগ করো, ঠান্ডা হও তুমি। আমার কথা শোনো, আমি বলছি। একদম ভালো অ্যাক্টিং করলে গো আন্টি, কি ভালো অ্যাক্টিং করলে। আসলে কি বলো তো, যে এই মানুষগুলো আছে না, এই মানুষগুলো যে বলে যে আমরা ঝিল্লির পরে, সত্যি কথা বলে, কিন্তু তুমি কি বললে বলো তো? একবার সাপের গালে চুমু খাচ্ছ, একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছ, একবার সাপের গালে, একবার ব্যাঙের গালে, একবার সাপের গালে, একবার ব্যাঙের। আমি না, তুমি আমার মাথায় টুপি পরিয়ে ঝিল্লির ওখানে সব খবর পাচার করছো। না তুমি ভুল করছো। আমি খেয়ালি, তুমি ভুল করছো খেয়ালি। আমি এসব কিছু করিনি। তুমি একটু শান্ত হও, আমার কথাটা একটু শোনো খেয়ালি। আমি খেয়ালি, মেজো বৌদি, তুমি ছাড়ো আমাকে, ছাড়ো খেয়ালি। মেজো বৌদি পুরো ভিজিয়ে দিল। মেজো বৌদি তুমি কি করছো? খেয়ালি কি করছো? কেন করছো তুমি এরকম? কেন করছো? খুব চিন্তা হচ্ছিল না? হ্যাঁ আমি মরার পর জল পাবো না, কি হবে আমার বাবা পাবে না, আমার ভাই পাবে না, কেউ পাবে না। হ্যাঁ এবার দেখো, আমি যেমন মরার পর জল নাও পেতে পারি, কিন্তু মরার আগে মানুষকে জল গায়ে ঢেলে কি করে মারতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। আজকে সারাদিন এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ ঠিক আছে? এইভাবে যদি দাঁড়িয়ে থাকে তখন যদি কিছু একটা হয়ে যায়, মরে যাবে, তারপরে আগুনে ভালো করে একটু বলতে দাও ঠাকুরজি। সুজনে রয়েছে যেন তেঁতুল